আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ঐতিহাসিক গাদির দিবস। এই গাদির দিবসে আমাদের হুজুরে নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বেলায়েতের মাওলা, নবীর জামাতা, নবীর নূরের টুকরা, নবীর আহলে বাইত, জান্নাতের যুবকদের সরদার হযরত মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিমকে মৌলায়াতের অভিষেক করে যান। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সাথী হও। সত্যবাদী প্রথম, ইসলামের মধ্যে প্রথম সত্যবাদী হচ্ছে মৌলা আলী আলাইহিস সালাম। ইসলামের মধ্যে প্রথম সত্যবাদী মৌলা আলী। মৌলা আলী খুব কম বয়সে ইসলাম গ্রহণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, যার জন্ম কাবা ঘরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাওলা, অভিভাবক, সবকিছু মানতো, তারা যেন মৌলা আলী আলাইহিস সালামকেও মানে। এবং তিনি আরো বলছেন, হে আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে বলছেন, যারা মৌলা আলীর সাথে বন্ধুত্ব রাখে, তুমি আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব রাখো। সুবহানাল্লাহ। যারা মৌলা আলীর সাথে, যারা ওলির বেলায়েতের নিসবত, যাদের মৌলা আলীর দিকে তারা আল্লাহর সাথে নিসবত হয়ে যায়। যার আল্লাহ নবী বলছেন, যারা মৌলা আলীর সাথে বন্ধুত্ব রাখে, তার সাথে আল্লাহ বন্ধুত্ব রাখবে। যদি মৌলা আলীর সাথে বন্ধুত্ব রাখে, তাহলে সে আল্লাহর ওলি হয়ে যায়। বলছেন, জিকরে আলিউন ইবাদত, মৌলা আলী আলাইহিস সালামের জিকির করা হচ্ছে কি? ইবাদত। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা বলতেছিলেন। তখন তিনি ওইখানে মৌলা আলী আলাইহিস সালাম উপস্থিত ছিলেন। তখন ওইখানে মৌলা আলী আলাইহিস সালামের চেহারার দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়েছিলেন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে আব্বা, আপনি আমার সাথে কথা বলতেছেন, মৌলা আলীর দিকে তাকিয়ে আছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আয়েশা, তুমি কি জানো না যে মৌলা আলীর চেহারার দিকে তাকিয়ে থাকা ইবাদত? সুবহানাল্লাহ। সেজন্য আমি তোমার কথাও শুনছি, আমি ইবাদতও করছি। সুবহানাল্লাহ। এবং আরো কত মর্যাদা যে মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের। তিনি যত প্রকার যেই ত্যাগ তিতিক্ষা তিনি করেছেন, তার আপন দুই সন্তানকে তিনি উৎসর্গ করেছেন। তিনি ধর্মের জন্য, দ্বীনের জন্য, বেলায়েত, আধ্যাত্মিকতার জন্য তার দান অবদান সর্বোৎকৃষ্ট। খেলাফত আর ইমামত বা বেলায়েত এক জিনিস নয়। সালমান ফার্সি মৌলা আলীকে জিজ্ঞেস করলেন, তারা তো আপনাকে খেলাফত দিচ্ছে না। তখন মৌলা আলী বলছেন, আমাকে তারা কি খেলাফত দিবে? আমাকে তারা খেলাফত দিবে না, কারণ আমার নিজেরই ইচ্ছা নাই ওই সমস্ত নাদান লোকদেরকে আমি মুরিদ করাবো না। কারণ মক্কার অধিকাংশ মানুষ, বিদায় হজের পরেও বেশিরভাগ মানুষ নাদান ছিল। মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ইচ্ছে করে খেলাফত নেয় নাই। এই জন্য কিছু কিছু মানুষ আবার এটা নিয়ে নানা বিদ্রুপমূলক কথাবার্তা বলে, সাহাবীদের দিকে প্রশ্ন উপস্থাপন করে। আসলে মৌলা আলী যদি ইচ্ছা করতো, প্রথম অবস্থায় তিনি খলিফা হইতে পারতেন। আসলে তিনি ইচ্ছে করে খেলাফত নেন নাই। পরবর্তী সময়ে ওনার উপর যখন দায়িত্ব ভার এসে পড়ে, আর সেরকম যোগ্যতা সম্পন্ন লোক নাই, তখন তিনি খেলাফত নিয়েছেন। যে এই মহান গাদির দিবসে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার ইমামতের তার একমাত্র হকদার করে গেছেন মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে। মৌলার মানে হচ্ছে মালিক, প্রেমাস্পদ, অভিভাবক, মালিক, সবকিছু।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যারা সবকিছু মানতা, তোমরা আলী কারামাল্লাহু ওয়াজহুকে সবকিছু মানো। আর মৌলা আলী কারাম বলছে কি, আল বেলায়েতু জিন্নুন নবুয়াত, আল বেলায়েতু জিন্নুন নবুয়াত, বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী নাই। তারপরে মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হইতে এই বেলায়েতের শুরু, আর এই বেলায়েত হচ্ছে নবীর ছায়া। আর মৌলা আলীর সাথে যাদের নিসবত নাই তাদের বেলায়েত নাই, তারা কখনো আল্লাহ রাস্তায় সর্বোচ্চ সহায়ক এবং আল্লাহওয়ালা হতে পারবে না। তাদেরকে ওইভাবে অনুকরণ না করলে আহলে বাইত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরআন ওয়াল ইত্রাতি আহলে বাইত, আল্লাহর কুরআনকে আঁকড়ে ধরো এবং নবীর ইত্রাত আহলে বাইতকে আঁকড়ে ধরো। এই দুইটা জিনিস তোমরা ধরে রাখলে কখনো পথভ্রষ্ট হবে না। এই জন্য মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের অসংখ্য বাণী বর্তমানে ছেয়ে আছে। তার মধ্যে একটা বাণী হচ্ছে, জ্ঞানীদের মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, জ্ঞানীদের কাজ, জ্ঞানের জাকাত হচ্ছে মূর্খের কথা সহ্য করা। বর্তমানে দেখা যাচ্ছে তরিকত সহ সার্বিক দৃষ্টিতে অনেক মূর্খ মানুষ, যা জানে তাও বলে, যা জানে না তাও বলে। এই সমস্ত মৌলা আলী আগে থেকেই জানতেন। তাকে বিভিন্ন রূপে প্রশ্ন করা হয়, যার জন্ম কাবার ঘরে, আল্লাহর ঘরে যার জন্ম, আল্লাহর ঘরের যে বেটা, তিনি হচ্ছেন মৌলা আলী। তার সাথে বিয়ে হয়েছে যার, তিনি হচ্ছেন নবীর ঘরের বেটি। এবং তাদের ঘরে যে জন্ম নিয়েছেন তারা হচ্ছে বেহেশতের যুবকদের সর্দার, তাদের সর্দার মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। সেজন্য মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি যে ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য এবং সম্পৃক্ততার পরিচয় দিয়েছেন, যে কুরবানি ধর্মের জন্য দিয়েছেন, যা অনন্ত এবং বিরল। অন্য কেহ এরকম ভাবে, এরকম দৃষ্টিতে কুরবানি দিতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৌলা আলী সম্পর্কে আরো বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হচ্ছি ইলমের শহর, আমার মৌলা আলী হচ্ছে তার দরজা। কেউ যদি আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছ পর্যন্ত পৌঁছাইতে চায়, নবীর ইলমের সেই দুয়ার মৌলা আলী, তার কাছে যাইতে হবে। এর প্রবেশ এবং বাহিরের সকল এরাদা, এখতিয়ার মৌলা আলীর কাছে। হুজুর কৌসে পাক বলেন, তিনি আর আধ্যাত্মিক আলোচনায় প্রায় মৌলা আলী আলাইহিস সালামের জ্ঞানের প্রশংসা করতেন এবং আত্মশুদ্ধি অর্জনে মৌলা আলী নির্দেশিত পথে তাগিদ দিতেন। যে কোনো সময় আলোচনা করলে মৌলা আলীর জ্ঞানের প্রশংসা করতেন। তার যে জ্ঞান ছিল ধর্মীয় ভাব থেকে এবং আত্মশুদ্ধি অর্জনের জন্য, তাকে অনুসরণ করার জন্য গৌসে পাক নির্দেশ দিতেন। খাজা বাবা বলেন, যে ব্যক্তি মৌলা আলী আলাইহিস সালামের প্রতি ভালোবাসা পোষণ করে, সে প্রকৃতপক্ষে আল্লাহর প্রতি ভালোবাসা পোষণ করে। মৌলা আলী হলেন তরিকার চাবিকাঠি এবং আধ্যাত্মিকতার প্রতীক। মৌলা আলী আলাইহিস সালাম হচ্ছে তরিকতের চাবিকাঠি। যারা তরিকা করে, তরিকা করবে, তাদেরকে অবশ্যই মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমকে মানতে হবে। এবং তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, যে মৌলা আলীকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে না সে মৌলা আলীকে কখনোই ভালোবাসতে পারে না। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চেরাগ শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, তিনি প্রত্যেক দোয়াতে হুজুর মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের ওয়াস্তে দোয়া করতেন এবং তার এই যুদ্ধ রণকৌশল নিয়ে তিনি আলোচনা করতেন। মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, মৌলা আলী সম্পর্কে, জ্ঞান হলো সবচেয়ে বড় সম্পদ, যা মৌলা আলী আলাইহিস সালামের হৃদয়ে প্রবাহিত ছিল। যে নিজেকে চিনতে পেরেছে, সে মৌলা আলীর শিক্ষাকে ধারণ করেছে। অতএব আমরা যেন মৌলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের শিক্ষা, মত পোষণ করি, ধারণ করি, তাকে গাদিরের
কাদিরের ঘুমের জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দায়িত্ব দিয়ে গেছেন, বেলায়েতের সর্বোচ্চ মকাম মওলা আলীকে দিয়েছেন, তার দেখানো পথ মতে চলে যেন বেলায়েতের দৃষ্টান্ত আমরা দুনিয়াতে রেখে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের উসিলায় আমাদের সেই তৌফিক আতা করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।